সবচেয়ে বেশি যে মানবতাবাদের প্রচারক, সে সবচেয়ে বেশি ইসলামকে হৃদয়ে লালন করে। ইসলামের পরতে পরতে, কোরআনের পরতে পরতে মানবতাবাদের জিকির আছে, আমরা খুঁজে পাই না। এ দায় কিন্তু ইসলামের নয়, এ দায় আমার। কোরআন ঘোষণা করেছে, লাইসাল বিররি আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি। 14-15 নম্বর না, মানে 14-15 নম্বরে আল্লাহ নামাজের কথা, জাকাতের কথা বলছে, কিন্তু বলছে ইয়াতিম, মিসকিন, মুসাফির, অসহায়, দরিদ্র, নিঃস্ব, বিপদগ্রস্তকে সাহায্য না করলে সে পশ্চিম দিকে হোক, পূর্ব দিকে হোক, নামাজ পড়লে তার কোনো নামাজ কবুল হবে না আল্লাহর দরবারে। তাহলে কি প্রত্যেকটা অধ্যায়ে কোরআনের মানবতাবাদের কথা বলা হয়েছে, কিন্তু আমরা মানবতাবাদীরাই সবচেয়ে বড় ইসলামিক ল মেনে চলে। এই ডাকুন না, প্রচার করুন না মানবতাবাদ, এই মানবতাবাদের কথা বলা হয়নি। বলা হয়েছে সত্যিকার অর্থে যে মানবতাবাদ, যে মানবতার কথা কইয়া মানুষকে লুণ্ঠন করবে, আগ্রাসন চালাবে, ওই মানবতাবাদ না। কোরআনের এই সত্যিকার মানবতাবাদে আমরা দেখেছি নবীজি মদিনা রাষ্ট্র কায়েম করেছিলেন, যেটাকে মদিনার সনদ বলা হয়। ওই সনদ ভিত্তিক ব্যবস্থাই হচ্ছে সত্যিকার ব্যবস্থা। আমরা ইসলামিক রাষ্ট্র চাই, আমরা মানুষ মাইরা, মানুষকে আঘাত করে, কুপকাত করে, মব সৃষ্টি করে আমি ইসলাম কামনা করি, এইটাই ইসলাম না। ইসলাম হচ্ছে নবীজির যে মদিনার ইসলাম, ওই ইসলাম সত্যিকারের ইসলাম। আসুন আমরা ওই সত্যিকার ইসলাম কায়েম করি, তাহলে ওই সত্যিকার ইসলামে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, যে কোনো জাতি, যে কোনো ধর্মের লোক স্বাধীনভাবে ধর্ম পালন করবে, সারাদিন বয়ে বয়ে মন্দিরে পূজা করবে, আমার সমস্যা নেই, তাকে আমি আঘাত করব না। আমার মসজিদে আমি সারাদিন বয়ে বয়ে তসবিহ জপবো, তার সমস্যা থাকার কথা না, কিন্তু আমি তাকে শিক্ষা দিয়েছি, তাকে আমি পিটাবো, তাকে আতঙ্কের মধ্যে রাখবো, তার বাড়িঘর দখল করব, তাকে লুণ্ঠন করব, তাকে অত্যাচার করব, তার জমি নেব, এইটা আমি শিক্ষা দিয়েছি। আর এই বিপর্যয় আমার উপর আইসা পড়েছে। মব সৃষ্টি করলে ওই মবের পাহাড়ের তলে যারা মব সৃষ্টিকারী তারাও পড়বে, আবার ওই মবকে যারা ডাক দিবে না, যারা মবকে যারা দূর থেকে যারা প্যাট্রোনাইজ করবে, তারাও ওই মবের শিকার হবে। এটাই হচ্ছে মবের খেলা, এটা আল্লাহর নিরা খেলা। তুমি আর একজনকে তুমি দাঁড়িয়ে থেকে করতেছো হত্যা করো, আমি আছি, তোমাকে কেউ হত্যা করবে, আল্লাহ ওই পরিস্থিতি তৈরি করে দেবে, তখন আর একজন শক্তিশালী আইসা করবে তুমি হত্যা করো, আমি আছি। তাহলে এই যে হত্যা হত্যা হত্যা, এখান থেকে বেরিয়ে আসতে হবে। এটা মানবতাবাদের বিপরীতে অবস্থান, এবং এটাকে কোরআন, ইসলাম, নবীজি, হাদিস কোথাও এইটার সমর্থন নেই। এটাই হচ্ছে স্বার্থান্বেষী, হিংসাত্মক মানবতা, এটাই বর্জনীয়, অথচ এইটাকে আমরা ধর্ম মনে করছি। আসুন, হাসরের ময়দানে কেউ কাউকে খুন করলে এবাদত পরে আগে ডাক দিবে, তুমি ওই যে খুন করছো ওই খুনের হিসাব আগে দিয়ে যাও, তুমি অন্যায় অত্যাচার করছো ওইটার হিসাব দিয়ে যাও, তুমি নামাজ ওইদিকে ফালাও, তুমি হিসাব দিয়ে যাও, ইহুদির উপর তুমি অত্যাচার করছো এটার হিসাব আগে দাও, আমি পরে তোমার হিসাব নেব, তুমি কয় ওয়াক্ত নামাজ পড়ছো। কিন্তু ইহুদির তুমি অত্যাচার করছো, ইহুদিকে নিরপরাধ মারছো, হিন্দুকে মারছো, ওইটার হিসাব আমাকে দিয়ে যাও। ওই হিসাবে মুসলমান পার পাবে না। মুসলমান মানে গোপন খবর কইয়ে দিলে পড়বো বিপদে। ওই মুসলমান যদি ইবাদতের বিনিময়ে জান্নাত পায়, ওই জান্নাত পাবে হিন্দু। বাংলাদেশে দীপুচন্দ্র দাসকে হত্যা করলো না, যে সমস্ত মোল্লা জড়িত আর অত নির্দোষ, ও দীপুচন্দ্র দাস যদি নির্দোষ প্রমাণিত হয় এবং সত্যিকার অর্থে সে যদি নির্দোষ হয়, এই সমস্ত মুসলমানের আমলনামা ওই দীপুচন্দ্র দাসের ঘাড়ে দিয়া দীপুচন্দ্র দাসকে মুসলমান ঘোষণা করে জান্নাতে দিবে, আর এই সব জাহান্নামে চলে দেবে। তুমি ওরে মানছো কেন তুমি অত্যাচার করছো? আল্লাহ নিরপেক্ষ। আল্লাহ যদি পক্ষ হইতো তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে আরামায়েশে মুসলমানরা থাকতো, মুসলমানরা আমেরিকায় যায়, মুসলমানরা কয় যে বিধর্মীর কোনো পণ্য ব্যবহার করা যাবে না, কিন্তু মুসলমানরা ব্যস্ত হয়ে যায়, আমেরিকায় যায়, ভিসা লাগে, আমেরিকায় যায় কাজ করব। দ্বিমুখী চরিত্র। মুসলমান কয় কাফের ছাড়া একদিন মুসলমান চলতে পারবো না। মুসলমান স্বঘোষিতভাবে যাদেরকে কাফের বলে, এই যে মোবাইলে কথা বলতেছে এটা চায়না মোবাইল, তো যে ডিভাইস, এই যে চাকু আছে, এই যে চাকু, এটাও চায়নার,
একটা সুই আমি কাপড় সেলাই করব, বোতাম খুলে গেছে, এই সুইটাও হয়েছে চায়নার। আর নাইলে ব্লেড টেলেট যা বলেন সব ইন্ডিয়ান, চায়না সব। তাহলে সব তো কাফেরের পণ্য। এই ক্যালকুলেটর, এই যে আমি ব্যবসার হিসেব করবো না, এইটাও ইহুদি বানাইছে, অথবা এটা চায়নার আবিষ্কার। 3000 পর্যন্ত তাহলে ছাপা তো এক। যে পণ্যই আপনি দেখাবেন সেটাই হয়েছে তারা বানাইছে। তাইলে মুসলমান যে কমোড, এই যে মুসলমান যে দামি কমোড ব্যবহার করে, এই কমোডে বইয়া পায়খানা করে, যে এই কমোডটাও বিদেশি, এই যে চায়নার মেশিনে বানাইছে। তো চায়নার লোক তো ধর্মকে, এটা ধর্ম কি এইটা খায় না, মাথায় দেয়, এটা জানে না। আর 2000 ছাপাই তাহলে মুসলমান চলবো কি দিয়া? মুসলমান লেকচার মারে হবে না। আমরা ইসলামিক রাষ্ট্র কায়েম করবো। মুসলমান কি আবিষ্কার করছে? কি আবিষ্কার করছে মুসলমান? পায়খানা